রিয়ারেন্স যদি তুমি কমা নাও পাও, আজকে ভাইয়া টেকনিকটা তুমি শিখে যাও, তুমি দেখবা ইনশাল্লাহ রিয়ারেন্স তুমি কিন্তু লিখতে পারবা এবং ইনশাল্লাহ তুমি ফুল মার্ক পাবা। এখন আসি ভাইয়া, দেখো তুমি একটু খেয়াল করো, তো রিয়ারেন্স কিন্তু দুই রকমের হয়ে থাকে, একটু মাথায় রাখবা। এই যে তোমার বাংলা দ্বিতীয়তে যে তোমার হচ্ছে প্রতিবেদন আছে না, প্রতিবেদন কিন্তু দুই রকমের হয়ে থাকে। ঠিক একইভাবে কিন্তু ভাইয়া এই যে রিয়ারেন্সটা কিন্তু ভাইয়া তোমার দুই রকমের হয়ে থাকে। এবং আরেকটা বিষয়, রিয়ারেন্স কিন্তু তোমার ম্যাচিং এর মতো একটু কানেকশন আছে। রিয়ারেন্স তোমার ম্যাচিং এ যেরকম, ম্যাচিং এ তোমাদের আমি টেকনিক শিখাইছি না, ওরকম কিন্তু ভাইয়া রিয়ারেন্সও কিন্তু সেম। কিরকম তুমি দেখো, আমি তোমাকে একটু বুঝাই যে ভাইয়া প্রথম যে ধরনটা সেটা হচ্ছে কিন্তু যে বায়োগ্রাফিক্যাল বা এটাকে আমরা বলতে পারি হিস্টোরিক্যাল টপিকস, ব্যক্তি বা ইতিহাস ভিত্তিক। প্রথম টপিকটা হচ্ছে কি ভাইয়া ব্যক্তি বা ইতিহাস ভিত্তিক, আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কিন্তু ভাবমূলক বা বর্ণনামূলক বিষয়। এই দুই ক্যাটাগরি কিন্তু রিয়ারেন্স হয়ে থাকে। যেমন আমি যদি প্রথমে বলি যে ব্যক্তি বা ইতিহাস ভিত্তিক, এই রিয়ারেন্স গুলো তুমি কিভাবে লিখবা, সিম্পলি তুমি চিন্তা করো। তো প্রথমে যেটা করবা আইডেন্টিটি, মানে কি ব্যক্তির পরিচয় বা নাম তোমার আগে দেখতে হবে। কোন যেই ব্যক্তি সম্পর্কে আসুক, শিক্ষা দিয়ে আসুক বা যাই আসুক, যে রিয়ারেন্সটাই কিন্তু আসুক না কেন, তার প্রথমে নামটা তোমার খুঁজে বের করতে হবে, তার নাম পরিচয়। তারপরে কি আসবে, তার শৈশব, জন্মস্থান ও পারিবারিক পটভূমি, সে জন্মগ্রহণ করছে কবে যদি দেওয়া থাকে, বা জন্মস্থানটা কোথায়, বা তোমার হচ্ছে কিন্তু তার শৈশবটা কোথায় কাটছে। এরপরে কিন্তু আসবে কর্মজীবন বা মূলত হচ্ছে বৈবাহিক জীবন, এই জিনিসটা কিন্তু আসবে। যেমন ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, একটা পার্সন, একটা বাবু, ধরো বাবু, তো বাবুরা যখন জন্মগ্রহণ করছে, হ্যাঁ কোন একটা মানুষ, ধরো ওরা আমি বাবু বললাম কেন, কারণ ও জন্মগ্রহণ করছে। তো প্রথমে জানতে হবে ও জন্মগ্রহণ করার পর ওর নামটা কি ছিল, নামটা কি দিয়েছিল, নাম গেল। নামের পরে ওর আসলে কিন্তু শৈশবটা, ও যে বেড়ে উঠবে এটা কোথায়, বা ওর মেন হচ্ছে কিন্তু জন্মস্থান বা জন্ম তারিখ, এটা তোমার দেখতে হবে। তারপর শৈশবে ও কাটাইছে কোথায়, সেটা তোমার কিন্তু দেখতে হবে। তারপরে শৈশবের পর কি তোমার হচ্ছে কিন্তু যদি কোনো শিক্ষা নিয়ে কথা বলে, যে এসএসসি পাস করছে এই সময়, ইন্টারমিডিয়েট, তো এই জিনিসটা কিন্তু তোমার তুলে ধরতে হবে। ওকে, তো এসএসসি অনার্স লেভেল শেষ করার পর তারপরে কিন্তু কর্মজীবন শুরু হয়। তো কর্মজীবন বা বৈবাহিক অবস্থা, তারপরে ধরো হচ্ছে কিন্তু কর্মজীবন কিন্তু শুরু হয়ে গেল। তারপরে কি সন্তান বা জীবনে গুরুত্বপূর্ণ গণনা, তারপর বিয়ে শাদী করবে, সন্তান সন্ততি হইবে। তারপরে আস্তে আস্তে কিন্তু এটাই মানুষের লাইফটা কিন্তু এরকমই, ছোট্ট থাকে শৈশব, তারপর আস্তে আস্তে কিন্তু এসএসসি দেয়, কর্মজীবনে কিন্তু ঢোকে, বিয়ে শাদী করে, তারপর হচ্ছে কিন্তু এই জিনিসটা, তারপর বড় কাজ বা গুরুত্বপূর্ণ অর্জন যদি কোনো জীবনে অর্জন করে থাকে, তাহলে এটা। এরপরে কি জীবনের শেষ সময় বা মৃত্যু, এবার একেবারে শেষ সময়, তারপর শেষ শ্রদ্ধা বা হচ্ছে কিন্তু তোমার স্মরণ। লাস্টে কিন্তু অনেক সময় কিন্তু লেখা লাগে যে তার মতো আমরা, ধরো লোকটা যদি ভালো হয় তাহলে তার মতো আমরা কিন্তু হব, এরকম কিছু লাইন কিন্তু লিখতে হয়। তাহলে জিনিসটা হচ্ছে কিন্তু এরকম, মাথায় রাখবা কোনো ব্যক্তির বা ঐতিহাসিক যে ঘটনা, এই